আসসালামু আলাইকুম গাইস, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে দেখতে পাচ্ছেন ছাদের এখানে কিছু চেঞ্জ করছি, কারণ এই পর্দাগুলো খুলে দিছি। কারণ এখন মোটামুটি দিনের দিকে প্রচুর গরম পড়ে, তো এই জন্য পর্দাটা রাখতেছি না, পর্দাটা খুলে দিছি। আর কবুতরের কিছু আপডেট আছে, ওগুলো আপনাদের সামনে আজকে শেয়ার করবো। সো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো চলেন ফার্স্টে কবুতরের আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো একটা প্রবলেমও হইতেছে আজকে ফার্স্ট টাইম। তো আমি এখানে যে নেটগুলো ইউজ করছি, এগুলা মোটামুটি ট্রান্সপারেন্ট টাইপের, এত বেশি চোখে আটকায় না। তো এই জন্য কবুতরগুলো বারবার এখানে গিয়ে আটকাইতেছে। তো এই নেটগুলো চেঞ্জ করে আমি এইখানে যে নেটগুলো ইউজ করছিলাম প্লাস্টিকের আরএফএলের, এই নেটগুলা শীঘ্রই এই নেটগুলো চেঞ্জ করতে হবে। তো আপডেট যেটা দিব এটা হলো, আমার বাসার যে হলুদ চোখের গিরিবাজ যারা আছে, ওরা মার্শাল্লাহ বাচ্চা ফুটাইছে। এই দেখেন দুইটা বাচ্চা আছে। তারপরে ওদের এখানে একটা আপডেট আছে, ওদের বাচ্চাটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখেন আর ফুল ফেদারও চলে আসছে। এই যে মোটামুটি ওর ফুল ফেদার চলে আসছে। আর এই পেয়ারটা মেবি শীঘ্রই আবার কিছুদিনের ভিতরে ডিম দিবে। তো এই জন্য আমি আবার দুইটা এই প্লাস্টিকের যে ট্রেগুলো যেগুলো আছিল, যেগুলো বাচ্চা রাখি, এই ট্রেগুলো আমি দুইটা আলাদা করে দিয়ে দিছি, যেহেতু একটাতে বাচ্চা থাকতে পারে আর একটা যদি ওরা ডিম পাড়ার থাকে তাহলে ওইখানে ডিমও পারতে পারে। আর আরেকটা জিনিস হলো, আমাদের রেসারগুলো হয়তো বা কিছুদিনের ভিতরে আবার ডিম দিবে, কারণ অনেক দিন হয়ে গেছে রেসারের বাচ্চাগুলো মারা গেছিলো। তো মাসাল্লাহ কিছুদিনের ভিতরে আমাদের রেসারটাও মনে হয় ডিম দিচ্ছে। তো দেখতেছিলাম একটু আগে মিটিং করতেছিল, তো এটা ক্যামেরা অফ ছিল তখন, এই জন্য দেখাইতে পারি নাই। আর এইদিকে আমাদের যে বিটিওমা ছিল, বিটিওমার তো ডিম দুইটা পারছিল, দুইটা পারার পরে বরাবরই একটা ডিমও নষ্ট করে, হয়তো ভাঙে কিংবা যে কোনো কিছু হয়। তো এবার চিন্তা করছি যে এবার ডিম একটা ফুটুক আর নাই ফুটুক যাই হোক, এরপরের বার থেকে বিটিওমাগুলোকে আমি খাঁচায় শিফট করে দিব। তো এখানে আমার কিছু খাঁচা আছে খালি, এখানে নিচে একটা খাঁচা খালি আছে। তো এই বিটিওমাগুলোকে খাঁচায় শিফট করে দিব। আর একটা ডিম আলহামদুলিল্লাহ ফার্টেল হয়েছে। ওর ডিম ফোটানোর ডেট মেবি আপনার 30 তারিখ ভেবে রাখছিলাম, যেহেতু আপনার ফেব্রুয়ারি 28 দিনে, হয়তো বা 2 তারিখ কিংবা 3 তারিখের দিকে ও বাচ্চা ফুটাইতে পারে। আর এইখানে দেখতে পারতেছেন আমার যে ময়না যে মেইন পেয়ারটা, এই মেইন পেয়ারটা এখানে আছে। তো মেইন পেয়ারটা এখানে ওদের নেস্টিং তৈরি করছে, হয়তো বা 2-4 দিনের ভিতরে ওরা ডিম দিবে এখানে। আর একটা খুশির সংবাদ, এটা হলো যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ার আছে, এটা কিন্তু আমার ময়না চাকের বাচ্চা পেয়ারটা, আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে ওরা ডিম দিছিল। তো আলহামদুলিল্লাহ ওদের ডিমটা একটু ধরে দেখাই। এই যে দেখেন ওদের ডিমটা কিন্তু ক্র্যাক করছে। তো দুইটা ডিম পারছিল, একটা ডিম ফার্টেল হয় নাই, যেহেতু ফার্স্ট টাইম। অনেকে কি করে ফার্স্ট টাইম কবুতরের ডিম পারলে কবুতরের ডিমগুলো ফেলে দেয়। তো আমি আর কবুতরের ডিমগুলো ফেলে দেই না, যেহেতু ওদের একটু প্র্যাকটিস হবে। পরের বার হয়তো বা বাচ্চা ফুটাইলে বাচ্চাগুলোকে সুন্দর মতো টেক কেয়ার করতে পারবে। আর এবার একটা বাচ্চা হয়তো বা ফুটবে, তো ডিমটা রেখে দিই। দেখেন খুব অ্যাগ্রেসিভভাবে ও আমাকে সরায় দেওয়ার ট্রাই করতেছে। আর এইখানে আছে আমাদের সবুজ গলা গিরিবাজের পেয়ারটা। তো এই পেয়ারের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে। এই যে দেখেন বাচ্চাটা। তো এই বাচ্চাটাকে 2-4 দিনের ভিতরে ট্যাগ লাগিয়ে দিতে হবে। এই বাচ্চাটা রাখার প্ল্যান আছে, যেহেতু সিঙ্গেল একটা বাচ্চা, আর সিঙ্গেল বাচ্চা বরাবরই অনেক কোয়ালিটিফুল হয়। তো এই জন্য বাচ্চাটা রেখে দিব, আর ওকে ট্যাগও লাগাই দিতে হবে রিসেন্টলি। তো দেখেন যেটা বলছিলাম, মনে যা কবুতরগুলো ডিম দিয়ে দিবে। এই যে দেখেন ও এসব বাসার মধ্যে আবার বসে রয়েছে। আর আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, এই যে রেসারের যে পেয়ারটা আছে, এই যে দেখেন রেসারের পেয়ারটা, ও কিন্তু ওর মাদিকে তাড়া করতেছে ডিম পাড়ার জন্য। ক্যামেরা দেখে একটু স্টপ আছে, বাট ওর মাদিকে খুব তাড়া দিতেছে ডিম পাড়ার জন্য। হয়তো বা কিছুদিনের ভিতরে ওরা ডিম দিবে। আর আরও কিছু কবুতর আছে যেগুলা, এই যে এই যে পেয়ারটা আছে, এই পেয়ারটাও সপ্তাহখানেকের ভিতরে ডিম দিবে। তারপরে আপনার কিংয়ের যে পেয়ারটা আছে কিং, তারপর বোম্বাই ইন্ডিয়ান যে পেয়ারটা আছে, ওরা সপ্তাহখানেকের ভিতরে ডিম দিবে। আর এইখানে যে পেয়ারটা আছে দেশি প্লাস মুম্বাইয়ের যে পেয়ারটা আছে, এই পেয়ারটার ডিমগুলো পুরা টাইম চলে আসছে, অথবা 3-4 দিনের ভিতরে ওদের ডিমগুলো ফুটবে। তো সব মিলে কবুতরের ঘরের আপডেট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই নেটগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু গরম চলে আসছে। আর এই উপরের দিকে আমি পর্দা ইউজ করছিলাম ট্রিপল, তো এই ট্রিপলটাও চেঞ্জ করতে হবে, ছাদে কিছু কাজ করাইতে হবে, যেহেতু বৃষ্টির দিন চলে আসতেছে। তো ছাদের উপরে এই জায়গাটা একটু টিন লাগাইতে হবে, যেখানে আমি আগে ট্রিপল লাগাই রাখছিলাম। তো মোটামুটি সব মিলে ছাদের আপডেট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর কবুতরগুলো মাসাল্লাহ সুস্থ আছে। আর এই ট্র্যাপিংয়ের যে ডোরটা, এই ডোরটাও এখনও ঠিক করা হয় নাই, এটাও ঠিক। তো গাইজ এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে।
আর সাথে কিছু কাজ করতে হবে। সো কয়েকটা দিন একটু বিজি থাকবো, হয়তো বা টাইমলি ভিডিও নাও দিতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।